একটা পার্টি পররাষ্ট্রমন্ত্রী তৈরি করতে পারছে না, এটা তো সিরিয়াস দুর্বলতা। এখন কি ব্যাংক তার কাছ থেকে এই ঋণের টাকা ফেরত চাইতে পারবে? অর্থনীতিবিদ না এমন একজন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিলেন। একদম প্রথম টার্মে এসেই এক্সপেরিমেন্টাল একজন ব্যবসায়ীকে তো আসলে আপনি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দিতে পারেন না। এটা তো যখন আপনি ভঙ্গুর দশা, যখন আপনার দরকার যে ভালো পারফরমেন্স করা অর্থনীতিতে, তখন তো আপনি একটা এক্সপেরিমেন্ট করতে পারেন না। বাংলাদেশে এই প্রথম একজন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ না এমন একজন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিলেন। সো এইটা তো আমি বিরোধী দল হিসেবে তো আমার লজিক্যাল সমালোচনা করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই রিস্কি মুভ হয়েছে। দ্বিতীয়ত উনি আগে যখন ঋণ খেলাপি ছিলেন সেটার ব্যাপারে তো আমরা তার কাছ থেকে এমন কোনো মন্তব্য পাইনি যেটা নিয়ে আসলে বাংলাদেশের সকল মানুষ কনভিন্স না আসলে ওনার ব্যাপারটা ঠিক এরকম হয়েছে। আর ঋণ খেলাপি বিষয়টা তো আসলে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে দেখে না। দেখেন, এই যে ঋণ খেলাপি যারা হন তারা কিন্তু মানুষের টাকা বাহিরে পাচারের সাথেও সংযুক্ত থাকেন অনেক ক্ষেত্রে। এবং এখন কি ব্যাংক তার কাছ থেকে এই ঋণের টাকা ফেরত চাইতে পারবে? অবশ্যই এটা তো এখন আর পারবে না। এখন যেহেতু উনি পোস্টে চলে আসছেন, এখন এটা আর সম্ভব না। কিন্তু ওনার অন্যান্য ঋণ খেলাপিদের প্রতি তার স্পেশাল মনোযোগ বা এইটা অন্যরাও ব্যবহার করতে পারবেন যে আপনিও তো ছিলেন, তাহলে আমি কেন না, এটা খুব স্বাভাবিক, লজিক্যাল। সো ওনার এই প্যাচের মধ্যে আমাদের অর্থনীতিকে ফেলার কোনো প্রয়োজন ছিল না। আমার কাছে মনে হয় যে দেখেন, আমি একটা আগেও বলেছি যে খলিলুর রহমানকে যখন বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন এবং বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন, আগেও মানে 2001 সালেও ওনারা যাকে নিয়োগ দিয়েছিলেন মোর্শেদ খান, উনিও ছিলেন টেকনোক্র্যাট, এইবারও টেকনোক্র্যাট। বিএনপির কি অর্থমন্ত্রী বা মানে এই পররাষ্ট্রমন্ত্রী তৈরির ব্যাপারে কোনো ধরনের সদিচ্ছা নাই? না, সেরকম ব্যক্তিরা মনে হয় নির্বাচনে জিততে পারে না। সেরকম ব্যক্তিরা যদি নির্বাচনে জিততে না পারে তাহলে তো তার ইন্টারনাল ডেমোক্রেসি এবং তার যে ইন্টারনাল সিস্টেম এবং তার পার্টি ফাইন্যান্স এগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। মানে এটা তো আমাকে অবশ্যই বলতে পারে, একটা পার্টি পররাষ্ট্রমন্ত্রী তৈরি করতে পারছে না, এটা তো সিরিয়াস দুর্বলতা। অর্থমন্ত্রীও কি পারে? অনেকদিন ধরে পারে না, কিন্তু ওইভাবে পারে না। এটা তাদের নির্ধারিত অর্থমন্ত্রী ছিল। আমরা জানতাম যে এবং জাতীয়তাবাদী দল আসলে সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী। আমাদের যেটা সমস্যা হয় যে আমরা মানে পলিটিক্স, স্পেশালাইজ লোক পলিটিক্স করে, এইটাকে আমরা মেনে নিতে পারছি না। আমরা জাতিগতভাবে এটার একটা দৈন্যতা তৈরি হয়েছে। যেমন ধরেন ভাই বলছিলেন না যে নারী ও শিশু মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এগুলো তো দুর্বল মন্ত্রণালয়। এই যে একটা ধারণা তৈরি হয়েছে আমাদের মধ্যে, কিন্তু একটা দেশের আপনি উন্নত কিনা বা সিভিলাইজড কিনা বা কতটুকু সভ্য, এটা আপনি পরিচয় মানে এটার পরিচয় কি হবে যে আপনার নারী ও শিশুরা সাইন করা, কারণ প্রফেসর ইউনূস বলেছেন জুলাই সনদে সাইন করার পরে সবাই সভ্য হলো। এখন এটা তো আসলে দেখতে হবে যে আপনার সংস্কৃতি কেমন, আপনার এখানে স্বাভাবিক সচ্ছলতা কেমন, সহাবস্থান কেমন, মতাদর্শের সহাবস্থান কেমন, নারী ও শিশুদের নিরাপত্তা কেমন, এগুলো হচ্ছে আপনার সিভিলিটির কোশ্চেন। আমরা সেই মন্ত্রণালয়গুলোকে বলি দুর্বল মন্ত্রণালয়। আমাদের চোখ থাকে সবসময় পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে, স্বরাষ্ট্র নিতেও চায় সবাই, যে মন্ত্রণালয়ের টাকা পয়সা কম, পরিধি একটু কম, তারা দুর্বল। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস, টাকা পয়সা বেশি থাকলে মন্ত্রণালয় সবল। শুধুমাত্র টাকা পয়সা না, পাওয়ারের একটা ব্যাপার আছে এখানে। টাকা পয়সার সাথে সাথে পাওয়ার বেশি এবং একটা ধরেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনোভাবে দলের বিপক্ষে অবস্থান নেন এবং যদি মনে করেন দলকে আমি এইদিকে নিয়ে যাব, উনি একদিনের মধ্যে এটা ঘুরাতে পারবেন, কারণ উনি মিডিয়া ফেস করছেন প্রতিনিয়ত এবং উনি এমন সব চুক্তি করতে পারবেন যেটা হয়তো দল জানেও না। এই ধরনের পাওয়ারেরও ব্যাপার থাকে, মানে এটা শুধু নট অ্যাবাউট মানি। আমি আরেকটা জিনিস বলি, চাইলে বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিতে পারে, সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। আরেকটা জিনিস আমি একটু শেষ করি, মনসুর সাহেবকে এই যে, এটা আমি কালকেও বলেছি, মনসুর সাহেবকে এই অপসারণের মধ্য দিয়ে আমরা যে ভালো মানুষ এবং যে ক্যাপেবল মানুষ ভালো জায়গায় বসবে এবং তারা কাজ করবে, এই বিষয়টাকে আমরা কঠিন করে ফেললাম। কারণ আমরা চাই যে যারা ক্যাপেবল, যারা দক্ষ, তারা যাতে নিরাপদে এখানে বাংলাদেশের সরকারে ফাংশন করতে পারে এবং তারা যাতে আগ্রহী হয় পলিটিক্সে, বিভিন্ন প্রতিষ্ঠান চালানোতে। এই জিনিসটা আমরা পিছিয়ে দিলাম, এটা একটা দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে। মাসুদ কামাল, আপনার কি মনে হয়? সামান্তা বেশ কয়েকটি মন্তব্য করেছেন। একটি হচ্ছে যে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী তৈরি করতে পারছে না, এটা বলেছেন। এটাও বলেছেন যে শিক্ষিত লোকদের রাজনীতির সুযোগ সংকুচিত হয়েছে। এটাও বলেছেন যে যেভাবে আহসান মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা সঠিক হয় নাই, এবং সমালোচনা করেছে যে গভর্নর যিনি, তিনি আসলে সরাসরি অর্থনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি নন এবং তার কিছু পুরনো যে ব্যবসার ইতিহাস সেটাও। হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন টেকনোক্র্যাট হিসেবে
কোনো মন্ত্রণালয় পায় এবং সেখানে যখন বৈদেশিক চুক্তির বিষয় থাকে আর যখন তিনি দলের মধ্যে অ্যাকাউন্টেবল হন না তখন তার ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেতে পারে।